এই যে তুমি হজ করে আসছো, 5 ওয়াক্ত নামাজ রোজা পড়ো, জাকাত দিতেছো, ফিতরা দিতেছো, এগুলোর কি লাভ? তুমি যদি নিজের আত্মীয় স্বজনই না দেখো, হ্যাঁ? গত বছর তুমি কি করলা? ইমাম সাহেবরা সুদ্ধা তুমি মসজিদে বাইর করে দিলা কেন? তুমি 50,000 টাকা মসজিদে দিছো, উনি কেন মাইকে অ্যালাউন্স করলো না তোমার নামটা? এগুলো কাজের ভিতরে পড়ে? হ্যাঁ, তুমি মানুষ না অমানুষ? ফকিন্নি তোমার মা, তোমার বলছি না? হ্যাঁ, তোমার মা ভাই বোন তোমার কোনো আত্মীয় স্বজন যাতে আমার পরিচয় না দেয়। আমার পরিচয় দিলে আমার মান সম্মান থাকবে। আমি কে? আমি মনির হাজি। এ এলাকায় আমার একটা সম্মান আছে, ইজ্জত আছে। সবাই আমার দেখলে সালাম দিতে দিতে মুখ পরে শুকায় ফেলায়, মুখে সেফটি উঠায় ফেলায়। এর বিয়ে করে আমি নিয়ে আসছি, আপনারা কোনোদিনও আমার বাসায় যাবেন না। আপনাদের পরিচয় দিতে আমার লজ্জা লাগে। আমার শ্বশুর শাশুড়ি গরিব, ফকিন্নি। জামাই বাবাজি, আমরা তো দেখি বিয়ে করছেন যে আমরা গরিব। বেয়াদবের মতো কথা বলেন। আমি কে? এই এলাকায় বিশিষ্ট একজন হাজী সাহেব। আপনি যেভাবে কথা বলেন এইভাবে কেউ আমার মুখের সামনে এসে কথা বলে না। আমার সামনে দাঁড়ায় এইভাবে কেউ কথা বলে না। আমি তো আপনার শাশুড়ি হই। কিসের শাশুড়ি? আপনাকে আমি শাশুড়ি বলে মানি? হ্যাঁ, আপনি তো আমার মেয়েরে বিয়ে করে আনছেন। আপনি আমার শাশুড়ি না হলে না কানের নিচে কষে একটা থাপ্পড় দিতাম। তোমার মা আর তোমার বোনকে কি টাকা দেওয়া আমার দায়িত্ব? ঈদের মার্কেট করে দেওয়া আমার দায়িত্ব? হ্যাঁ, তোমার সাহস হয় কিভাবে এই কথা আমার সামনে বলার? শুনো না। কি শুনবো তোমার কথা? এবার এই এলাকায় সবচেয়ে বেশি জাকাত ফেতরা আমি দিব। জামাই বাবাজি ভালো আছেন? একটা মাইক নিবা, রিক্সার ভিতরে সেট করবা, সেট করে পুরা এলাকায় মাইকিং করবা। আপনার শরীরে ভালো আছে? মাইকিং করে গরিব দুঃখী যা আছে সব আসতে বলবা। কম দামি মনে করো যে শাড়ি আছে না, শাড়ি আর পাঞ্জাবি সবার মাঝে বিতরণ করব। আর ঈদের দিন নামাজ শেষ কইরা আমার বাড়ির সামনে সিরিয়াল দিয়ে সবাই থাকতে বলবা। সবাইরে আমি টাকা দিয়ে দিব। কে আসলো? আরে মা, কি রে, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছিস মা? হ্যাঁ, তোমার শরীরটা ভালো নেই? শরীরটা ভালো না, আগের মতো। আছে ভিতরে। হ্যাঁ, চলো ভিতরে চলো। জেরির বাসায়? হ্যাঁ, বাসায় চলো। এই শুনছো, কি করতেছো? রমজান চলে আসছে, রমজানের পরে ঈদ। তো জাকাত ফেতরা গরিব মানুষ কাকে কাকে দিব, কত টাকা দিব হিসাব করতেছি। একটা অ্যামাউন্ট যাবে তো ওই হিসাব করতেছি। শোনো না, তাড়াতাড়ি বলো কি বলবা। নামাজে যাব, নামাজের সময় হয়ে গেছে। ওই একটা কথা ছিল। কি কথা? ওই যে আমতা আমতা করতেছে কেন? বললে বলো, নাহলে নামাজে চলে যাবো এখন। মার নিঝুম আসছে বাড়ি থেকে। মানে তোমার মা আর তোমার ছোট বোন আসছে? হ্যাঁ কেন? আসছে, রোজা তো আইসা পড়ছে, রোজার বাজারটা আর ঈদের মার্কেট কিছু কইরা দেওয়া লাগতো। কাকে কইরা দিব? মাকে আর বোনকে। তোমার মা আর তোমার বোনকে কি টাকা দেওয়া আমার দায়িত্ব? ঈদের মার্কেট করে দেওয়া আমার দায়িত্ব? হ্যাঁ, তোমার সাহস হয় কিভাবে এই কথা আমার সামনে বলার? শুনো না। কি শুনবো তোমার কথা? আচ্ছা মাথা গরম করো না, শুনো আমি বলি, একটু শুনো। যদি তোমার সময় না থাকে তাহলে আমি কইরা দিবনি, আর নাইলে ওদের কিছু টাকা দিয়ে দিও। কেন টাকা দিব আমি? আমার একটা বুঝাও। তোমার মা কি আমার মা? তোমার বোন কি আমার বোন? আমার কি দায়িত্ব নাকি তোমার 14 গোষ্ঠী দেখার? তুমি তো জানোই আমরা গরিব। আমার না তখন বোঝা উচিত ছিল, এই গরিব ছোট লোক ফকিন্নি ফ্যামিলিতে যে আবার বিয়ে করা উচিত হয়নি। এখন বিয়ে করছি, এখন হারে হারে টের পেতেছি। তুমি কি কখনো সহযোগিতা করছো আমার মা বোন আত্মীয় স্বজনকে? এভাবে বলো কেন? কিভাবে বলবো কথা? কেন সহযোগিতা করব? কেন করব আমি সহযোগিতা? আমার ঠেকা পড়ছে তোমার মা বোনকে দেখার জন্য। এখান থেকে যাও, আমি গরিব মানুষের লিস্ট করতেছি। শোনো না, তুমি তো জাকাত ফেতরা সবাইকে দেওই, আমার বাপ মা কার কাছে যাবে, বোনেরা কার কাছে যাবে বলো? শোনো না, তুমি তো এমনি গরিবদের দান দক্ষিণা করোই, জাকাত ফেতরা দেওই, ওই জাকাত ফেতরার থেকেই না কিছু আমার আর বোনেরে দিয়ে দিল। কেন তোমার বোনের আর তোমার মার আমি জাকাত ফেতরা দিব কেন? কেন দিব? হ্যাঁ, গরিবদের তো দেওই, না হলে আমার মার বোনের গরিব মনে করেই দিলাম। তোমার মা বোনরে দিলে আমার কোনোদিন নাম হবে না, কোনো বিষয় কোনো নাম হবে না।
আমি এলাকাতে গরিব মানুষে দিব জাকাত ফেতরা, আমার নাম হবে। ওরা আমার নাম বলবে জায়গায় জায়গায় যায় যে এমুক লোকে আমাদের জাকাত দিছে, ফেতরা দিছে। আমি কে? আমি মনির হাজি। এই এলাকাটা নাম হয়ে যাবে মনির হাজি প্রত্যেক বছর জাকাত ফেতরা দেয়। তোমার মারে তোমার বোনের দিলে কি কারো কাছে যায় বলবে? হ্যাঁ শুনো, আমার আম্মা আমার বোন কাউকে না বললে কি হবে? আল্লাহর কাছে তো তুমি আরো তোমার অর্থ সম্পদ বাড়বে, আল্লাহ তোমাকে আরো দিবে। আমার ওইগুলোর দরকার নাই, আমার দরকার নাম। আমার দরকার নাম। এই যে মসজিদে আমি হাজার হাজার টাকা দিই, আমার নামটা সুন্দর করে অ্যানাউন্স করে। আরেকবার কি করছে জানো? মসজিদে আমি 50,000 টাকা দিছি, 50,000 টাকা। আমার নামটা ইমাম সাহেব বলে নাই। পরের দিন ইমাম সাহেবরা আমি মসজিদ থেকে বের করে দিছি, লাঠি মারে বের করে দিছি। কত বড় বেয়াদব! যাও এখান থেকে, লিস্ট করতেছি। মাথাটা গরম করে একটু দেখো না, ঠান্ডা মাথায় ভাইবা দেওয়া যায় কিনা। আমি অনেক ভাবছি। দেখো, আজ বাদে কাল আমার বোনদের নিয়ে আমি মার্কেটে যাব, ওদের মার্কেট করে দিব। আমার রোজার ভিতরে আর সময় নাই। এখন তোমার মা বোন কবে যাবে বলো? ওই আলমারির থেকে 100-150 টাকা দিয়ে দিও, ভাড়া চলে যাবে। শোনো না, একটু কম দামি কিনা দিও, বোনটার মনটা খারাপ হয়ে যাবে, মা কষ্ট পাইবে। ফালতু মহিলা, চত্ব সব ফালতু পেশাল পালার জন্য আমার এখানে আসছে। অর্থ সম্পদ থাকলেই সবাই বড় লোক হয় না, মন মানসিকতাও থাকা লাগে ভালো একটা। আজকে আমি গরিব দেখা স্বামীও দাম দেন, যে যেই জাকাত ফেতরা মাইন ছেড়ে দেবো ওটা আমার মারে দাও। আমার মা কি বুঝতো না, জামাইও বুঝলো না। আল্লাহ কি কপাল লয়া দুনিয়া পারে, কপাল। হ্যাঁ, আরে যেভাবে বলছি ওইভাবে করবা। এইবার এই এলাকায় সবচেয়ে বেশি জাকাত ফেতরা আমি দিব। জামাই বাবাজি ভালো আছেন? একটা মাইক নিবা, রিক্সার ভিতরে সেট করবা, সেট করে পুরা এলাকায় মাইকিং করবা। আপনার শরীরে ভালো আছে? মাইকিং করে গরিব দুঃখী যা আছে সব আসতে বলবা। কম দামি মনে করো যে শাড়ি আছে না, শাড়ি আর পাঞ্জাবি সবার মাঝে বিতরণ করব। আর ঈদের দিন নামাজ শেষ কইরা আমার বাড়ির সামনে সিরিয়াল দিয়ে সবাই থাকতে বলবা। সবাইরে আমি টাকা দিয়ে দিব। এই কথাটা যেন দ্বিতীয়বার আমার বলা না লাগে, বইলা দিলাম। আপনার ব্যবসা বাণিজ্য ভালো আছে? শোনো, আর একটা কাজ করবা, কিছু লোক আনবা যারা আমার নাম বলবে মনির হাজি সবাইরে জাকাত ফেতরা দিতেছে। এইবার মনির হাজি প্রায় 4 থেকে 5 লাখ টাকার শুধু জাকাত ফেতরাই দিবে। এই কথাগুলো বলার জন্য কিছু মানুষ আনবা, ঠিক আছে? ভালো আছেন বাবাজি? আপনি মেয়ে আসতে বলছিল, কেন? বলতে পারলাম না তো। জাকাত ফেতরা নিতে আসছেন? জানেন তো মেয়ের জামাই বড় লোক, রোজায় চলে আসছে, ঈদ চলে আসছে, মেয়ের জামাইয়ের বাড়িতে যায় একটু জাকাত ফেতরা নিয়ে আসি। না বাবাজি, তুমি করে দেখতে এলাম। বুঝি আমি সবই, আমি তো ফিটার খাই না। আপনাদের কি একদিন বলছি আপনার মেয়ের বিয়ে করে আমি নিয়ে আসছি, আপনারা কোনোদিনও আমার বাসায় যাবেন না। আপনাদের পরিচয় দিতে আমার লজ্জা লাগে। আমার শ্বশুর শাশুড়ি গরিব ফকিন্নি। জামাই বাবাজি, আমরা তো দেখি বিয়ে করছেন যে আমরা গরিব। বেয়াদবের মতো কথা বলেন। আমি কে? এই এলাকায় বিশিষ্ট একজন হাজী সাহেব। আপনি যেভাবে কথা বলেন এইভাবে কেউ আমার মুখের সামনে এসে কথা বলে না। আমার সামনে দাঁড়ায় এইভাবে কেউ কথা বলে না। আমি তো আপনার শাশুড়ি হই। কিসের শাশুড়ি? আপনাকে আমি শাশুড়ি বলে মানি? হ্যাঁ, আপনার তো আমার মেয়েরে বিয়ে করে আনছেন। আপনি আমার শাশুড়ি না হইলে না কানের নিচে কষে একটা থাপ্পড় দিতাম। এমন কথা বলেন রে বাবাজি। বেয়াদব মহিলা, যান যান চোখের সামনে থেকে। সত্য সব আমার বউটারও না আক্কেল জ্ঞান নাই, জানে আমি এগুলো পছন্দ করি না, তারপরও মা বোনের বাড়িতে ভিতরে ঢুকাইছে। দেখা যায় কিরকম। কিসে কি গো, তুমি মার সাথে এরকম ব্যবহার করলা কে? কিরকম ব্যবহার করবো তোমার মার সাথে? তোমার মারে কি আমার পাশে বসাইয়া এগুলো তুলু তুলু করবো? হ্যাঁ, শুনো, উনি আমার মা হয়। তোমার মা হয়েছে কি হয়েছে? আমার মাথা কিনে নিছে তোমার মা? গরিব ফকিরনি তোমার মা। তোমার বলছি না
হ্যাঁ? তোমার মা ভাই বোন তোমার কোনো আত্মীয় স্বজন যাতে আমার পরিচয় না দেয়, আমার পরিচয় দিলে আমার মান সম্মান থাকবে। আমি কে? আমি মনির হাজি। এ এলাকা আমার একটা সম্মান আছে, ইজ্জত আছে। সবাই আমার দেখলে সালাম দিতে দিতে মুখ পুরো শুকায় ফেলায়, মুখে সেফটি উঠায় ফেলায়। শুনো, উনি আমার মা, সম্মান কইরা পায়ে ধরে সালাম না করতে পারো, মুখে তো একটা সালাম দিয়ে ভদ্রভাবে কথা বলতে পারো নাকি? এটার জন্য তো টাকা পয়সা লাগে না। এমনি কথা বলো কেন আমার সামনে তুমি? এই সাহস কোথায় পাইলা? তোমার মা দিছে? ছোট লোক মা, ফকিনি বোন এটা দিছে? এই সাহস দিছে আমার মুখে মুখে তর্ক করার? হ্যাঁ? তুমি এজন্য আমার গায়ে হাত তুলবা? থাপড়ায় না গালের দাঁত সব ফালাই দিব। আমি একজন হাজি সাহেব, সম্মান দিবা সম্মান। স্বামী হয়েছে কী হয়েছে? আয়সা সালাম দিবা, আসসালামু আলাইকুম। শিখবা কর্তিকা, বাপ মা তো গরিব ফকিন্নি, পড়াশোনা করাইতে পারে নাই তেমন একটা, শিক্ষা দীক্ষাও দিতে পারে নাই তেমন একটা। আরে দুলা ভাই, কেমন আছেন? কেন আসছো এই বাসায়? কেন আসছো এই বাসায়? আমার বোনকে দেখতে আসছি। কেন বোনকে দেখতে আসবা? হ্যাঁ? আমার বোনকে দেখতে আসবো না? জাকাত ফাত্রা, জাকাত নিতে আসছো? হ্যাঁ? ফোন দিয়া বলতা আমার বাসায় আসার কি দরকার ছিল, কিছু টাকা পাঠাই দিতাম। এই, তুমি এটা ঠিক করতেছো? কি করতেছি? ওর গায়ে হাত তুললা কেন? কার গায়ে হাত তুলবো? আমার বোনের গায়ে তুমি হাত বোনের কাছ থেকে শিখতেছো। এই জন্য আমি ওদের সাথে আমি চলাফেরা করতে দেই না, ওদের সাথে আমি সম্পর্ক রাখতে দেই না। এই যে ফকিন্নি আচরণ শিখছো এই ফকিন্নিদের কাছ থেকে। আমি কি তোমার সাথে কখনো বেয়াদবি করি? এই যে বেয়াদবি করতেছো, মুখে মুখে কথা বলতেছো। এটাকে বেয়াদবি বলে না। তোমার যে অহংকার, এই অহংকার একদিন ধ্বংস হয়ে যাবে। চুপ! এই আয়, হ্যালো, শয়তান মতন কোনকার। হ্যাঁ বলো। 10,000 শাড়ি নিবি, 10,000, 10,000 শাড়ি, আর 10,000 পাঞ্জাবি, 10,000 লুঙ্গি। ঠিক আছে? আচ্ছা। ভাইয়া, তুমি কাজটা ঠিক করছো? তুমি তোমার শাশুড়ির সাথে তারপর শালির সাথে কি ব্যবহারটা করলো? আমি তো ঘরে বসে সবই দেখছি। হ্যাঁ, তুই ছোট মানুষ, ছোট মানুষের মতো থাক, বড়দের ভিতরে নাক গলাবি না। আমি চাইছিলাম না নাক গলাইতে, কিন্তু এখন তুমি যা শুরু করছো নাক না গলায় পারলাম না ভাইয়া। তুমি হাজি, এলাকার ভিতরে নাম ফোটা, অনেক নাম দাম তোমার, কিন্তু এই নামের কোনো লাভ নেই। 5 ওয়াক্ত নামাজ পড়া ঠিক আছে, কিন্তু নিজের ইমান ঠিক করতে পারো না তুমি। বুঝতে পারছো? কত বছর তুমি কি যান পরে যান। না থাকবো না, চলেন। না বাসা অনেক কাজ আছে। মামি আপনি বসেন। না আমাদের অনেক কাজ আছে। এত দূর থেকে আসছেন, 2 দিন না থেকে চলে যাবেন? বিয়ে নিয়ে আপনি ভিতরে যান। হ্যাঁ, তোর পাকনামি করার দরকার নাই। ভাইয়া কথা কম বলো তুমি। চুপ। ঠিক আছে, আসেন আপনারা। না, মামি মা কোথাও যাবে না, আসছে কিছুদিন থাকবে তারপর যাবে। কিসের মা ওই মা? উনি ভাবির মা। তোমার কি হবে? তোমার শাশুড়ি, সম্মান করতে শিখো মানুষকে। কথা কম বল। টাকার অহংকারে কি তুমি সব ভুলে গেছো? আমি তোর ভাবির বিয়ে করছি, আমি আর কেউরি বিয়ে করি নাই। আমার কোনো আত্মীয় স্বজন দরকার নাই। জান উনি জান জান। যদি ভাবিরে জন্ম না দিত, তুমি ভাবিরে পাইতা কোথা থেকে? আরে আরেক ভাবি আইনা নিতাম। জান জান জান। ভাইয়া তুমি কথা কম বলো। ভাইমা আপনি ভিতরে যান। ভাবি তুমি ওদের নিয়ে ভিতরে যাও। বুঝলাম না। ঝগড়া করো না, আমরা জায়গা। আমিও ভাই একটা জিনিস বুঝতে পারতাছি না, এই যে তুমি হজ করে আসছো, 5 ওয়াক্ত নামাজ রোজা পড়ো, জাকাত দিতাছো, ফিতরা দিতাছো, এগুলোর কি লাভ? তুমি যদি নিজের আত্মীয় স্বজনই না দেখো। হ্যাঁ, গত বছর তুমি কি করলা? ইমাম সাহেবরা সুদ্ধা তুমি মসজিদে বাইর করে দিলা কেন? তুমি 50,000 টাকা মসজিদে দিছো, উনি কেন মাইকে অ্যালাউন্স করলো না তোমার নামটা? এগুলো কাজের ভিতরে পড়ে? হ্যাঁ, তুমি মানুষ না অমানুষ? একটু নিজে ভাইবা দেখো বিবেক দিয়া। এর জন্য ভাবির মায়া আসছে দেখা তুমি ভাবির গায়ে হাত তুলতেছো, মায়ের সাথে খারাপ ব্যবহার করতেছো, তোমার শালির সাথে খারাপ ব্যবহার করতেছো। এটা কি আমাদের বংশ পরিচয়? মানুষ কি ভাবে? মানুষ তোমার সামনাসামনি যতই ভালো বলুক না, পিছে গিয়া তোমার বদনাম করে, এটা তুমি জানো? যখন রাস্তা দিয়ে হাইটা যাই না, মানুষ যখন বলে মনির হাজি, সবাই সামনে সামনে ভালো, পিছে যে কি করে এগুলো শুনতো না, নিজের কাছে অনেকটা খারাপ লাগে। আমার ভাইয়ের ব্যাপারে মানুষ এত জঘন্য জঘন্য কথা বলে। তুমি কি একটা জিনিস ভুলে গেছো? হ্যাঁ, নিজের আত্মীয় স্বজন গরিব থাকলে তাদেরকে সহযোগিতা করতে হয়। তুমি নিজের ঘরে বাতি না দেয়া মসজিদে বাতি দিতেছো, লাভ আছে? তুমি যে হজ করে আসছো, এটার কি মূল্য আছে তোমার কাছে? কোনোই তো মূল্য নেই। হজে কি গেছে পরে বইলা দিচ্ছে নিজের ঘরে কোরমা পোলাও খাইবা, আর মানুষ যদি মরে যায় তাদের জিজ্ঞেস করবা না? এটাই লেখা ছিল না? এটাই শিখাই দিছো এখান থেকে। নামাজ পড়ো, রোজা পড়ো, তুমি তো আর জান্নাত পাইবা না, তোমার না জাহান্নামেই ঠাই। বুঝতে পারছো? তুমি আমার ভাই, এটা ভাবতে আমার কাছে লজ্জা লাগে। ছি ভাইয়া, এই যে তুমি জাকাত দাও, ফেতরা দাও, সবাইরে ফোন দিয়ে বলতেছো 10,000 শাড়ি আনবি, 10,000 লুঙ্গি আনবি, এলাকার মানুষকে দিবে, এলাকার মানুষ তোমার নাম দাম করবো, কিন্তু অথচ তোমার শাশুড়ি গরিব, কি কষ্ট করতেছে। তুমি তো এই টাকাটা ওনার দিতে পারো। এই টাকাটা যদি তুমি ওনার দিতা তাইলেও তো তুমি সওয়াব পাইতা। তুমি কি করতেছো? ছি ভাই, আমার ভাবতেও না লজ্জা লাগে।
তুমি যে আমার বড় ভাই মনির হাজি, ওই হাজি না, কোথায় যাবেন বিয়েন? আপনারা থাকেন। আমরা গ্রামে চলে যেতেছি। মাইমা এত দূর থেকে এত কষ্ট করে আসছেন, জার্নি করে, বসেন কিছুদিন থাকেন তারপর যাবেন। না বাবা, অনেক কাজ আছে গ্রামে, আমরা চলে যাই। এখানে আমি তো থাকলে- জানি কি কাজ আছে আপনার, যে মাইন্ডে লাগছে। থাক আখি, যাইতে দাও। এত বড় লোকের বাড়িতে আমার মার এক গ্লাস পানিও হজম হইব না। তুমি হজ করো, জাকাত দাও, ফেতরা দাও, কিন্তু আমার মার জন্য তোমার কিছু হয় না। তুমি তো জান্নাতে যাবা, কিন্তু একটা কথা আছে জানো তো, অহংকার মানুষের পতনের মূল। এত অহংকার করো, একদিন ধ্বংস হয়ে যাবা। আর এই যে হজ, জাকাত, ফেতরা, লোক দেখানো, এগুলার কোনো মূল্য নাই, ফুটা কলসি। জানো তো আল্লাহ তাআলা দেখানো কোনো কিছু পছন্দ করে না। দান গোপনেই সুন্দর, বুঝছো? আর আমাকে বিয়ে করে আনছো, তুমি আমার সুপারিশ ছাড়া জান্নাতে যাবা না, এটা মাথায় রাখো। তুমি আমারে আনার পর থেকে আমি আজকে গরিব বইলা আমার আম্মা আমার বোনকে সম্মান করো না, তাদের কোনো মূল্যায়ন করো না, আমাকে কথায় কথায় হাত দাও গায়ে। আমার কোথাও দাম নাই, আমার কোনো আত্মীয় স্বজনের সাথে আমাকে মিশতে দাও না, এবং আমার আম্মার সাথে তো ঠিক মতো কথা বলতে দাও না। তুমি জান্নাতে যাবা না, তোমার জন্য জাহান্নাম প্রস্তুত আছে, চিন্তা করো না। তুমি মনে করো জান্নাত এত সহজ, জান্নাত অনেক সহজ কিন্তু আবার অনেক কঠিন। এই যে লোক দেখানো দান ফেতরা, এগুলো কইরা কোনো লাভ নেই। আল্লাহ তাআলা লোক দেখানো দান পছন্দ করে না। যদি মনে করো যে জান্নাতে চলে যাবে, এটা তোমার বোকামি। মা চলো, আমিও থাকবো না, না সংসার করবো না, আই বই। ভাবি পাগল হয়ে গেছেন আপনি? ভাইয়া এখনো সময় আছে, নিজের বুঝ না, পাগলও বুঝে। তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি যখন এতই ধনির দুলাল, তোমার যখন এত অহংকার, তাহলে তুমি কেন ভাবিরে বিয়ে করছিলা? তখন ওই ফ্যামিলি বিয়ে না করলেও তো পারতা। হ্যাঁ এত জ্ঞান দেশকে, যা ভিতরে যা। ভাইয়া কাজটা ঠিক করতেছে যা না। একদিন সময় আসবে, সব বুঝবা, কিন্তু তখন কেউ থাকবে না তোমার পাশে। যা যা ভিতরে যা। আসেন আপনারা আসেন, না ভিতরে যা। ভাইয়া তুই কই ভাবি, যাস? আমি সংসার করবো না। তুই করবি, তোর আব্বা আম্মা কিন্তু করবো। এই বেরো বেরো দেখো তুমি এটা ঠিক করতেছো না। আমরা ডাক্তার না জামাই। বাইরে। আর কোনোদিন আমার বাড়ির কৃষি মানে আসবেন না, বলে দিলাম। আর যদি আসার চেষ্টা করেন না, পুলিশে দিয়ে দিবো। আমি যদি মরে যেত তাহলে আমার মেয়ে আমার বাসায় যাইবো না। ভাইয়া আমার আব্বু তো এরকম ছিল না। জ্ঞান দেশ আমারে, হ্যাঁ? আমি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসছি, আর তুই আমার জ্ঞান দেশ। কোনোই দাম নেই পড়াশোনা তোমার, বুঝতে যা, পারছো? ভিতরে যা। যাবে তো, এমন একটা সময় আসবে তুমি এক গ্লাস পানি ঢাইলা খাইতে পারবা, ওই পানিটা দেওয়ার মতো মানুষও পাইবে তুই না। যা। যাইতে আসি, আমিও তোমার বাসায় থাকবো না, চলে যাবো হোস্টেলে। যা, দাঁড়াইছো কেন? এই অহংকার পিঁপড়ায় কামড়ায় খাইব এই শরীর। যা। আমার জ্ঞান দিতে আইছে। আমার ছোট বোনটা একটা পণ্ডিত, আমার বউটা আরেক পণ্ডিত। এই দুই পণ্ডিত এক জায়গায় হইছে। আমার টাকা আছে, পয়সা আছে, ধন আছে, সম্পদ আছে, সব আছে। কি নাই আমার? আমি মানুষকে একটা জিনিস দিমু, কেউ দেখবো না, কেউ জানবো না, এটা হইলো? আমি মসজিদে টাকা দিমু, কেউ জানলো না, কেউ বুঝলো না। আমি মসজিদের সভাপতি। আমি যদি টাকা দিই, এই টাকা যদি মানুষ না জানে, তাহলে এই টাকা তোর মূল্য কি? হ্যাঁ, এই দরজা লাগা, মসজিদে মিটিং আছে।